barriers. Come join Tips to manifest your dreams. আর সাগরে তাং মানে কথা না নিনার আম 12টা একটাং সময় নগর থাই কো ফিজে যাকতে ইন্দি নগকলাই শুনে তাই তো যতন আয়াং বল নগকাতে ইয়াং নগর যতন বুকুন কলাই বই লাংখাং থেকে আনকা থেরাং তো মানে তো আকে থেরাং সামন তাই আবনো আং কয়াম তুমাই যে আনি ওরা দাদা কাজ করতে হয় তুমি বড় মা আং কইনে আং কোনো মিটা ব্যবস্থা করাই দেন অবু ফাং রগনলে নুতাক বাহাইকে ননান হেই তং আপন ননানি সমস্যা প্রতিটি ননান তাবো আপন ওয়ানে তো কোন দাং খানি নগ রগ বা বাইকে যে বু ফাংলাই এমনি তিন খাই বাইক সমস্যা নগ বিসঙ্গ 4-5টা জায়গা এইগুলাই তাবো কোনটি কিছু অসুবিধা নেই হরনি 12টা একদিন জরাঙ্গো তসি লফা ফাইকা তসি লও তো আয়া কো খবরটা মা কমে তেমনি জাং ফোন নাম্বার একটা নিমু ফোন নাম্বার মে তো দিন তো যে তো বাকি ছিল না মেম্বার চারে মানলা খুঁজ দেখা নাই কে ফোন নাম্বার খাই যে এটা তো নকল মে খাই দেন দং না খাইন ইনকান তাবুক তহসিলদার উনথানি এবা তাবুক যে কার্যকারী খাইতনাই মেম্বার চেয়ারম্যান উনথানি রগন নুতাক সাইজনাই ওটা তাই নিনি বু ফান নরজনা নিংথো তাই আবনি কিসাস খরচ মানথো নাই নিনি মুংকাই আই মুং para angkai dak Surabaya এটা মানে সক্কা খুললে আইবছে সক্কা খুললে এটা নাইছে ওই ট্রেনে হাইকা পুরা বড় এটা লইয়া না তাই না অ্যাকাউন্ট নাম্বার আছে এটা কইছি যা এই দি দোয়াই দিও আবার ইয়ান জায়গা যদি আরেক
এসডিএম থেকে আইছে না, আমি ওই ডিসিএম রে ফোন করছিলাম, তাই না আমরা যে সার্কেল ডিসিএম তাই না কল্যাণপুর পরে কোন বেটা ঘর তুলতে পারবো আমাদের মতো মানুষ। আমি দেখি একটা ফাঁক করে নিয়ে আসতে পারি। আমি কইছি আপনার যদি বিকালেও তবে আপনি একবার আয়া দেখতে পাই, আমি এই কথা বলছি। ওখানে এই ঘর তোলার ক্ষমতা আমার নাই। মানে এই ঘরটা তুলতে গেলে কমে আজকের থেকে 4 বছর আগে গাছ করে না তোমার भाड़ा दिए मृत्यु भाड़ा शुद्ध भाड़ा अरे इधर तो पूरा प्रसाद का बक्सी है কি হয়েছে ঘটনা? ঘটনা গতকালকে রাত্রে যখন 7টার সময় বৃষ্টি নামছে, তখন আমরা তো সবাই ঘরে আসছিলাম। ওই সময় হঠাৎ করে ওয়ালটা যখন পড়ছে তখন আমার কাছে মনে হয়েছে নাকি এটা ভূমিকম্প আইছে, এমন ভাবছি। হঠাৎ করে সঙ্গে সঙ্গে কিসের ওয়াল এটা হলো কবর খোলার রিটার্নিং ওয়াল, 22 কবরস্থানের। আচ্ছা, ওই সময় যখন এটা পড়ছে আমরা যে ঘরের ওয়াল যখন ফাইটটা গেছে এদিকে ডেমিসে গেছে, আমরা তো কইতে তখন ঘোড়াটা গিয়েছিল, আমার ঘরে একটা বাচ্চা ছিল, তার উপরে যখন ঘোড়া ডেকে পড়ছে দেখছি তখন দিয়ে ওয়াল ভাঙে দৌড়াদৌড়ি করে। তখন দিদিকে বাড়িতে গিয়েছিল, মা আমরা ওইদিকে মা ছিল অন্য পাশে একটা বারান্দার বইয়া, তখন মা দেখছি ওয়াল পড়ছে, তখন সঙ্গে সঙ্গে দেখতেছে যে গরু কইরা হয়ে। তখন আমরা সঙ্গে সঙ্গে গেছি গরুটারে বাঁচাইতাম। কোনো ওয়াল এত বড় ওয়ালকে আমরা সরাইতে পারিনি, 20 ইঞ্চি ওয়াল দিলাইছে তারা, একটা পিলার নাই কিছু নয়, শুধু ইটের উপরে। তখন আমরা টাইনা গরুটা নিয়ে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু গরুটা আমরা বাঁচাতে, যে গরুটা দিয়ে আমরা ফ্যামিলি চলতাম, আমরা এই ফ্যামিলির অর্ধেক বড় সাইডের উপর আমরা 17 লিটার থেকে 18 লিটার দুধ দিতে পেলি এই গরুটা। এই গরুটা আমরা রাইছি। এই কবরস্থানটা কি এটা কি ব্যক্তিগত মালিকানাধীন নাকি? না, এটা 22 ঘরের ওই সব যত মুসলমান লোক আছে তারা খবর করে তারা আন্ডারে আছে। তো এটা তো নিশ্চয়ই কোনো কমিটি দ্বারা পরিচালিত হয়, তো সেই কমিটির লোক কি কেউ আইছে আপনার এখানে? কমিটি আছে, তবে আমাদের এখানে ওখানে কমিটির মধ্যে তারা তো সমাজের সব লোকই তারা আছে, তবে আমাদের এখানে মুজিবুর রহমান একজন আছে, তাই নিয়ে আইছে। আর বাড়ির পাশে মিদান মিয়া একজন আছে, তাই নিয়ে আইছিল এখানে। আর এমনিতে তো অনেক মহিলা তারা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা কিছু কি পাইছেন বা কেউ আইছিল? প্রশাসন থেকে আমাদের আশ্বাস দিছে, আমাদের তহসিলদার আইছিল, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস, তারপরে আমাদের এই ওয়ার্ডের মেম্বার, তারপরে এই যে পশু হাসপাতালে এআরডিডির আমরা যে গরুটার ব্যাপারে গরুটা যে মরছে ব্যাপারে তারা আশ্বাস তারা দিচ্ছে আমরা যে আমরা সহযোগিতা পাবো। আপনি তো কোন বিধানসভা কেন্দ্র এটা? কৃষ্ণপুর বিধানসভা।
এ বিষয়ে কি আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি পূরণ বা কোনো সাহায্যের জন্য কি মন্ত্রীর দ্বারস্থ হইবেন? মন্ত্রীর রাত্রেবেলা আমি ফোন করছি, কারণ তাইনে এই কারণে ব্যস্ত ছিল, হয়তো ফোন রিসিভ করছে না, পরে তাইনে ফোন ব্যাক করছে। ব্যাক করার পরে কইছে আগামীকালকে ডিসিএম আইব, আর তুমি অ্যাপ্লিকেশন রেডি করে রাখো, এসডিএম মারফত জমা দেবো, সবাই আইব প্রশাসন থেকে, তুমি সাহায্য পাইবা, আর প্রমাণটি সহ তুমি রাখো। ইলেকশন তাইনে কইছে যে ইলেকশনের পরে, ইলেকশন মনে হয় শেষ হয়েছে না কি জানি না আমি, ইলেকশনের পরে তুমি সহযোগিতা পাইবা। বাড়ির মালিকের নাম কি? মালিকের নাম আমার বাবা, মালিক মেন মালিক সুভাষ দাস। সুভাষ দাস। সন্ধ্যা 6টা প্রায় এমন সময়, এই বড় বৃষ্টিটার সময় এই ঘরের কবর করার যে একটা ওয়াল আছে, ওয়ালটা ভাঙ্গিয়া পড়ছে, পড়ে সে আমার একটা গরু মারা গেছে, আর একটা ঘর আছে, ঘর এই ওয়াল ফিরা সেটা ঘরও ফাইটটা পুরা ঘর ড্যামেজ হয়ে গেছে। এটা ঘরের ভিতরে অন দোকানের মতন কোনো সাহস পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। ওখানে কি করে আমার কোনো নিরুপায়, আমি ওখানে থাকি, কই থাকার জায়গা নাই, ওখানে খাবো এমন কোনো জায়গা নাই আমার। এই আর গরু একটা, এই গরুর উপরে আমরা নিব, গরুটা অনেক পয়সার মাল, গরুটা তো প্রায় লাখ-1.5 লাখ টাকার মাল, 15-16 লিটার দুধ দিতে আমরা পাইতাম। কিভাবে পড়ছে ওয়ালটা, কি কারণে পড়ছে মনে করতেছেন? বৃষ্টি ওয়াল এটা ভালো কাজ করছে না মনে হয়, 10-11 বছর হয়েছে ওয়াল দিছে, আর আমার ঘর তুলছি 7-8 বছর হয়েছে, 8 বছর হয়েছে এই ওয়াল। এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সহযোগিতা পাইছেন নাকি? তরফ থেকে কোনো কিছু পাইছি আইসেও না, ওই যা প্রধান আইসে আগে দেখা গেছে, প্রধান একটু আইয়া দেখা গেছে, এরপরে কইছে জায়গায় জায়গায় রিপোর্ট পাঠাইব। কি কি দাবি থাকবো আপনার? আমার দাবি, আমার তো বাসস্থান তো শেষ হই, ঘর তো শেষ হই, এখন গরু হয়ে গেছে, আর কি তা আমার তো ওইটার উপরে আমার জীবিকা। আপনার নাম? আমার নাম সুভাষ দাস। কোন এলাকা এটা? কোন এলাকা এটা? এটা হলো দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। জায়গাটার নাম? এটা 22ঘড়িয়া। 22ঘড়িয়া। সব জিনিসের তো একটা সিস্টেম আছে। সব চ্যানেলই যাইব। সাংবাদিকরা আইছে, আমি এইসব দিয়ে দিচ্ছি যে আমাদের কাজের মান এত খারাপ ছিল, কোন সময় ওইসে, কোন সময়টা কাল শুনলে মনে হয় বর্ষা ভাগ্যবালা গাড়ি থাকলে কখনো বলতে কৃষ্ণ
কালকে রাত্রে আমাদের তেলিয়ামোড়াতে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়েছে, বৃষ্টি হয়েছে, তেলিয়ামোড়া সাব ডিভিশন হসপিটালের যে বাউন্ডারি ওয়ালটা, সেই ওয়ালটা ধসে পড়ে গিয়েছে। রাত্রে আমরা শুনেছি, সকালবেলা আমরা এসেছি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, এবং আমাদের তেলিয়ামোড়ার যে বাউন্ডারি ওয়ালটা তার একদম খুব 4 থেকে 5 মিটার পরেই আমাদের মূল বিল্ডিংটা, যে কোনো প্রকারে হোক আমরা এখানে এসে আমার চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং তেলিয়ামোড়ার বিধায়ককে আমরা জানিয়েছি। আমাদের থাকবে কাজটা খুব হয়তো বা তখনকার সময়ে কাজটা, এখন আমরা বুঝতে পারছি কাজটার সেই গুণগত মান খুবই খারাপ ছিল কারণ 2017 সালে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে। আজকে 2024 সাল, এই অল্প বৃষ্টিতেই সেই সারা ধসে পড়ে গিয়েছে। যাই হোক, আমাদের বিধায়কের কাছে খবরটা যাওয়া মাত্র উনি ফোন করেছেন যে আপাতত যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যে আমাদের পৌরসভা থেকে যা করার, আর উনি অতি সত্বর, উনি এখন আছেন কলকাতাতে, ফ্লাইটে আছেন, উনি ফোন করেছিলেন, উনি এসেই যা করার করবেন এবং আমাদের তেলিয়ামোড়া সাব ডিভিশনের হসপিটালের জন্য আমাদের কল্যাণেরাই মহোদয়া অনেক কিছু করেছেন, আর আমাদের এই যে বাকি কাজটা উনি করবেন এই আশা বিশ্বাসটা রাখছি। আর জনগণের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা কোনো আতঙ্ক জড়াবেন না। আমাদের বিধায়িকা এখানে আছে, আমাদের যা করার উনি করবেন। আমাদের পৌর পরিষদ আছে, আমাদের পিডব্লিউডি আছে, সবাই এখানে এসছেন। এসডিএমও আমাকে ফোন করেছেন, উনি এখন আসবেন। সবাইকে নমস্কার। সিরিয়ালে অবস্থা মধ্যে সাইডে দেখতে পেলাম আম আছে তো।
कल बहुत तेज़ आंधी चल रही थी जिसकी वजह से कई जगहों पे पेड़ गिर गए, जैसे राधानगर एरिया में, जयनगर एरिया में, कुमारी टीला में। और इस दौरान पेड़ गिरने के दौरान जब ट्रांसमिशन लाइन में भी डिस्ट्रप्शन आई है, जिसकी वजह से इन ज़्यादातर एरियाज़ में अभी भी जो बिजली है वो कनेक्ट नहीं कर पाई है। परंतु हमारी फॉरेस्ट की और डिज़ास्टर मैनेजमेंट की टीम ने पेड़ों को और उनके जो भी डैमेजेस हैं उसको रिकवर करने की कोशिश की है। पेड़ तो हटा दिए गए हैं, रोड जो ब्लॉकेज थी उसको रिमूव कर दिया गया है, और TSSCLs के भी जो QRT टीम्स हैं वो भी इस जो भी डिस्ट्रप्शन आया है उसको जल्दी से जल्दी दोबारा से नॉर्मलाइज करने की कोशिश कर रहे हैं। पेड़ टूटने के बाद किसी का कुछ नुकसान या पेड़ टूटने की वजह से किसी को शारीरिक नुकसान नहीं हुआ है। हाँ, कई जगहों पे कुछ बाउंड्री वॉल्स में डैमेज हुआ है, इसका हम असेसमेंट कर रहे हैं और जिनका भी डैमेज हुआ है उनको कंपनसेट किया जाएगा। এবার আছে না मारे दे আজা জালে ফুটছে টান দাও, জালে ফুটছে তো টান দাও।
আমি এতে আসলে বলি না এখনো ধরেন মানে বাড়ি ঘর জল মানে উঠানের ভিতরে গেছে গা মানে ঘরের ভিতরে এখন জল গেছে না তো অনেকের বাড়ি তো ধরেন বিট নেচা আছে তার বাড়ি ঢুকে গেছে না। কতগুলা বাড়ির মধ্যে ঢুকছে এখন তো আমি তো আর এটা করতে পারি মোটামুটি একটা মোটামুটি ধরেন অনেক বাড়িতে ঢুকে গেছে। ঠিক আছে তারা কি এখানে আছে না আমরা অনেকে তো আয় পড়তেছে অনেকে আছে বাড়ি শিবিরে গেছেনি না সবাই এখানে না, শিবির ওখানে গেছে না মনে হয়। জল কি বৃদ্ধি হইতেছে না কমতেছে জল বাড়তি আছে বাড়তেছে প্রশাসন থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে না আপনারা এখনো তো কোনো বস্তু দেওয়া হয়েছে না। देखिए परसों से 26 तारीख की शाम से लगातार बारिश और आंधी तूफान चल रहा है और जिसकी वजह से कई लो लाइंग एरियाज़ में पानी भर गया है जैसे श्रीलंका बस्ती में और कटाखाल के आसपास के एरिया में। तो लगभग 280 के आसपास लोग डिस्प्लेस हुए हैं और ये 10 जो हमारे रिलीफ सेंटर्स हैं खासकर सदर में यहाँ पे सब रह रहे हैं और सदर सब डिवीज़न और पूरे डिस्ट्रिक्ट में लगभग 50 घर पार्शली डैमेज हुए हैं और कुछ दो से तीन घर कम्प्लीटली डैमेज हुए हैं और इन सभी लोगों को एडिक्वेटली रिलीफ सेंटर में भेजा जा चुका है और जो भी इंटरिम रिलीफ है ये हम लोग दे चुके हैं। और इसके साथ साथ लगभग कई जगहों पर बिजली पेड़ गिरने की वजह से जो ट्रांसमिशन लाइन है इलेक्ट्रिक की वो डिसमेंटल हो गई है। कुछ जगहों पे हम टेलीकम्युनिकेशन के भी टावर्स में डिस्ट्रप्शन आया है जिसकी वजह से टेलीफोन में भी कहीं कहीं समस्या हो रही है, परंतु हमारी जो टीम है टेलीकम्युनिकेशन की TSCCL की अथवा फॉरेस्ट की ये इस सभी चीज़ों को सुचारू रूप से करने की कोशिश कर रहे हैं। अभी किसी के भी शारीरिक नुकसान या किसी को इंजरी होने की अथवा किसी और तरह के हादसे की कोई न्यूज़ हमारे पास या इन्फॉर्मेशन नहीं है और जो पानी का लेवल है नदियों में इस पे हम लोग कंटिन्यूस मॉनिटरिंग कर रहे हैं। कुछ जगहों में जो क्रिटिकल लेवल है उससे रेज हो गया था लगभग 11 बजे से, लेकिन अब इसमें उस तरह की बढ़ोतरी नहीं हो रही है। तो हम लोगों को लग रहा है, हम समझ पा रहे हैं IMD से बात करके भी कि सिचुएशन कंट्रोल में है और जिन लोगों को किसी भी तरह की ज़रूरत हो रही है उसमें प्रशासन उनकी हेल्प कर रहा है। साथ ही साथ जो भी इंफ्रास्ट्रक्चर में डिस्ट्रप्शन आया है इसको भी हम लोग जल्दी से जल्दी ठीक करने की कोशिश कर रहे हैं। कितने शेल्टर हाउस आपने ओपन किया? अभी टोटल 10 शेल्टर हाउस ओपन हुए हैं। इसमें कटाखाल के पास, श्रीलंका बस्ती के पास इसमें डिटेल है, मैं डिटेल आपके साथ शेयर कर दूंगा। कितने लोग अभी तक शेल्टर हाउस 280 के लोग आसपास शेल्टर हाउस में रह रहे हैं। अभी क्या पानी बढ़ रहा है या कम रहा है? अभी जो ट्रेंड है अभी तक पानी बढ़ने के ट्रेंड में है और कई नदियों में क्रिटिकल लेवल पे पहुंच गया है। अभी 11 बजे तक जो फाइनल इन्फॉर्मेशन है इसमें अभी तक कोई डिक्रीज़ नहीं हुआ है, जैसे ही डिक्रीज़ आएगा हम आपको इन्फॉर्म कर देंगे। थैंक यू। আমাকে দেখা সামনে দেখতেছ তো কাজ দেখ তারা তিনজন তো খেলে अरे सब बंद करके
যারা দেয় তারা ট্যাক্সও দেয় না, জানেন তো, ট্যাক্সও দেয় না, ট্যাক্সও দেয় না, তারপর আবার আমরা সার্ভিস দেয়, 100% সার্ভিস আমরা দিয়েছি ট্যাক্সটারও। एक ही पाइप में दोनों करते हैं ना, ये दोनों एक साथ चलते हैं। बाहर आ गया আজকে যদি সন্ধ্যা ভাড়া হতো আমার সাসপেন্ড হয়ে যাবে হয়তো না ভাড়াবেন না रहते हो घर में तुम kita dekta saya kita mau bagi utang nih orang tuh lu kita dekta tuh sampai ke bawah हम नहीं उठा तो आप काम पे सस्पेंड हो जाओगे तुम्हारे जोनल ऑफिसर सैनिटरी इंस्पेक्टर सर्वे सभी लोग क्लियरली बता रहे हैं पूरे शहर में सब लोग घर पे सोते रहोगे काम नहीं होगा आप लोग जाके फील्ड में करना पड़ेगा समझ गए सोते रहते हो घर में तुम लोग डोंट इवन नो व्हिच इज दिस रोड दिस इज रियली बैड आई एम टेलिंग यू সরকারি গাড়ি আছে সরকারি বেতন পায় কমিশনার মেয়র করবো আপনার করা উচিত যাতে নিয়ে আসে এনিওয়ে আমি ইনফো ডিজেল পাম্প চালাচ্ছি ফিডের প্রবলেম আছে ফিডের অনেকগুলি গাছ কেটে গেছে ওই যে ঘরটা শুনে সারা আগরতলাতে গাছ ভাঙিয়া পড়ছে আর ঠিক না কালকে তো অতি বর্ষণ হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন নিম্নাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু ততটা থাকেনি আমাদের পাম্পগুলি সচল ছিল আমাদের 14টা পাম্প তার থেকে ডিজেল 5টা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে অসুবিধা হয় কি যখনই বৃষ্টি ঝড় হয় বা বজ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কিছুক্ষণের জন্য তারপর আমাদের 5টা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না আজকে আমাদের রাজীববাবু যিনি পদের সভাপতি বিজেপি কাল রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর এই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিল এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেনকে এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে আজকে সরজমিনে আমাদের কমিশনার শৈলেশ যাদবজি আমাদের পদের সভাপতি বিজেপি রাজীব প্রজাপতি মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আজকে পরিদর্শনে এসেছি আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে তো আমাদের সারা আগরতলা আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে আগের মতো থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা নিকাশি ব্যবস্থা আমরাও চেষ্টা করছি যাতে যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করা এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো অল্প বৃষ্টিতে আগে 3-4 দিন প্রতিটি বাড়িতে জল থাকতো
এখন অতি বর্ষণও কিন্তু 1 ঘন্টার বেশি জল থাকে না, তাও থাকে এটা পাবলিকের জন্য। কিন্তু আমাদের পৌর নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই, সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো, বা ইচ্ছাকৃতভাবে কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের ওপরে আবর্জনা ফেলে রাখেন। কারণ আমরা রাতে রাজীববাবুর সামনে যখন ভিজিট করছি কমিশনার সাহেব সহ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রোচ সব রেডি করে ফেলেছে। সেক্ষেত্রে আজকে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধাপ্রাপ্ত করছেন সেখানে আমরা সরিয়ে দেবো। কমিশনার সাহেবও নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিঘির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন, যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদের সহযোগিতা করতে হবে। আমরা সঠিকভাবে সরকার এবং পৌর নিগম আমরা এটা ওখানে মাননীয় মেয়র সাহেব বলেছেন, আপনারা জানেন এটা সাইক্লোন রিমাল এসেছিল এখানে, আজকেও আছে। গত 24 ঘন্টা আগরতলায় অতি ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেন 226 মিলিমিটার হয়েছে। অ্যান্ড কালকেও ওর আগেও যে 24 ঘন্টা ছিল সবচেয়ে থেকে বেশি বৃষ্টি এটা আগরতলায় হয়েছিল সমস্ত জেলার মধ্যে। আমাদের যতগুলি 18টি পাম্প যেটা আছে এর মধ্যে 60টি পাম্প নতুনভাবে বসানো হয়েছে গত 3 বছর। और पावर ना থাকতেও পাওয়ার অনেক জায়গায় চলে গেছে, কেন কি অনেকগুলি গাছগুলি গিরে গেছে। ওটা গাছগুলি কেউ কন্ট্রোল করতে পারে না, সैकड़ों গাছ গিরেছে আগরতলা শহরে, অনেক জায়গায় পাওয়ার নেই। কিন্তু তখনও হাই পাওয়ার ডিজেল পাম্প যেটা আছে বনমালীপুর, ইস্ট পিএস, ধনরাজ চৌমনি, ওরিয়েন্ট চৌমনি, প্যারাডাইজ চৌমনি, এই সমস্ত জায়গায় আমরা দুটা স্ট্যান্ড বাই ডিজেল পাম্প রাখেছি, ওটাও সমস্ত পাম্প করেছি। কিন্তু যেটা চিন্তার বিষয় এটা হচ্ছে, যেটা মাননীয় মেয়র সাহেব বলেছেন, অনেক জায়গায় ইভেন যেটা আপনার মেন আখাউড়া খাল হচ্ছে ওখানেও যেখানে নতুন বিল্ডিং লোক কনস্ট্রাক্ট করে ওনাদেরকে জিম্মেদারিভাবে করতে হবে। ওরা কী করে কি ওরা কনস্ট্রাকশন মেটেরিয়াল, ডিমোলিশন মেটেরিয়াল সব ড্রেনে ফেলে দেয়। ইভেন যেটা বড়ো আখাউড়া খাল যদি বন্ধ হয়ে যায় আগরতলা 10 মিনিট বাড়ির মধ্যে এটা ভরে যায়, কোনোভাবে খালি হবে, ওখানেও ফেলেছে। ওখানে 3-4 দিন আগে আমরা আগে করেছি। পুলিশ মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখন একটা বিশেষ অভিযান চলছে। আমরা জেনারেল পাবলিককে সাহায্যের জন্য একটা আবেদন করব, যারা সাহায্য করব কিছু 2-3টা লোকের জন্য, যদি জেনারেল পাবলিক যে থাউজেন্ডস অফ পিপল দে শুড নট সাফার, তো ওরা আমাদেরকে সাহায্য করে। যতগুলি স্টর্ম ওয়াটার ড্রেন আছে ও ড্রেনের উপরে যতগুলি কনস্ট্রাকশন ডিমোলিশন মেটেরিয়াল রাখা আছে, অন্যভাবে মেটেরিয়াল রাখা আছে এবং ইনক্রোচমেন্ট আছে, এটা সমস্ত রিমুভ করা হবে। 7 দিন অভিযান চলবে, অলরেডি কাল থেকে চালু হয়েছে। তো ওটার ওর ভাগেই আজকে এখানে ভিজিট ছিল এই এলাকার সমস্ত বিশেষ নাগরিক সঙ্গে। ওরা সাহায্য আমরা পাচ্ছি। আমরা আশা করি যে বাকি শহরে লোক আমাদেরকে সাহায্য করবে, একা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা করতে পারে না। আমরা যতগুলি ফোর্স আছে আমরা সমস্ত ইউজ করছি, এর যতগুলো আমাদের স্টাফ আছে, কিন্তু লোকের সাহায্য লাগে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে নদীর বাঁধের সাথে দোকানপাট তৈরি করা আছে, সেই দোকানপাটের জন্য নদীটার ভাঙনটা অব্যাহত চলছে। এখনও দেখা যাচ্ছে ইন্দ্রনগর একটা নদীর সাথে যে বাঁধ আছে সেই বাঁধটা ভেঙে যাচ্ছে। তো সেই বিষয়ে কী বলছি, দোকানপাটের ব্যবস্থা কী? ইন্দ্রনগর মানে আপনি কাটা খাল বলছেন? না না, ইন্দ্রনগর কপরখোলা, হ্যাঁ ওটাই তো কাটাখালি। এটা আমি বলবো, দেখেন আগে হাবড়া নদীর অবস্থাও এরকমই ছিল। প্রত্যেক জায়গায় এনক্রোচমেন্ট, যতগুলি বাড়ি ঘর তৈরি করতো, কনস্ট্রাকশন ডিমোলিশন ওয়েস্ট পাইলিং সমাজ হাবড়া নদীতে। এখন হাবড়া নদীতে একটু কাজ চলছে, মোটামুটি 70-80% কাজ কমপ্লিট হয়েছে। কাটা খালের জন্যেও আমরা 3টা প্রজেক্ট ধরেছি। এখানেও যতগুলি এরকম এখন কী করছে লোক, রাত্রিবেলা 2-3টা বেলা গিয়ে ওখানে কাটাখালে কনস্ট্রাকশন ডিমোলিশন ওয়েস্ট ফেলছে। আপনি গিয়ে দেখতে পারবেন এখানে। রাত্রিবেলা 24 ঘন্টা তো আমরা চৌকিদারি ওখানে করতে পারি না। এটা একটু ওখানের যে জেনারেল পাবলিক আছে ওনাদেরকে একটা রেসিস্ট করতে হবে কি এটা ওনাদের এলাকায় এরকম লোক গড়বড় করে না। প্রত্যেক জায়গায় কিছু কিছু প্রবলেম আছে। আমার যে হাবড়া নদী আমরা একটা ধরে করেছি, কাটা খালকেও প্রজেক্ট আমরা একটা চালু করেছি স্মার্ট সিটি তরফ থেকে, স্টেট গভর্নমেন্ট সাহায্যে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সাহায্যে। ওখানেও এরকম যে যতগুলি আছে আমরা সলভ করব। থ্যাংক ইউ। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, a place where creativity and technology converge. We provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression, where innovation meets education
Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. আজকে আপনারা জানেন গতকাল রেমেলের তাণ্ডবে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত আগরতলা সহ সারা রাজ্যে। এর মধ্যে সারা রাজ্যে প্রাইমারি যে তথ্য এসছে, প্রাথমিক যে তথ্য এসছে, এতে দেখা যায় 686টা পোল ভেঙে গেছে, 234 কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন, তার ছিঁড়ে গেছে এবং 82টা ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতি গতকাল এই রেমেলের তাণ্ডবের মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মী, লাইনম্যান থেকে শুরু করে বা যারা ঠিকাদার সংস্থা সারা রাজ্যে, আমরা অনেকে বাড়িতে ছিলাম, কিন্তু তারা কিন্তু এই ঝড় তুফান উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় তাদের যাতে বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকতে পারে তার জন্য কাজ করে গেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যে সংখ্যাটা আমি বললাম, এই অবস্থা, শুধু কয়েকটা পিকচার দিচ্ছে আমার কাছে, হাজার হাজার পিকচার দিচ্ছে, হাজার হাজার পিকচার। এই অবস্থা দেখুন যে কিভাবে সম্পূর্ণ গাছ ভেঙে পড়েছে। আমরা এখানে বসে আগরতলা এখানে সচিবালয়ে বসে আমরা অনুমানই করতে পারবো না কি ধরনের তাণ্ডব হয়েছে। এটা হলো এই অবস্থা, এই দেখুন এই অবস্থা, ইনক্লুডিং আগরতলা তুলসীবতীর পিছনে গাছ ভেঙে রয়েছে, বিভিন্ন জায়গায় বুদ্ধ মন্দিরে গাছ ভেঙে রয়েছে, বিভিন্ন জায়গায় গাছ এরকম ভাবে নষ্ট হয়েছে, আগরতলার বিভিন্ন জায়গায় রয়েছে। সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা একদম বিপর্যস্ত, বাস্তব সত্য। প্রকৃতির কাছে দেখুন কি সিচুয়েশন। এর মধ্যেও কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করে যাচ্ছে। এই কালকে যখন গাছ একদিন কাজ করছে, আরেকদিকে তারা কাজ তৈরি করছে। আমরা অনেকে কিন্তু বাড়ি, কিন্তু তারা কিন্তু জায়গায় জায়গায় বিদ্যুৎ কর্মী, আমাদের প্রযুক্তিবিদরা, বিদ্যুৎ কর্মীরা, সকল স্তরের লাইনম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু যার যার জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতির কাজ এই রেমেলের তাণ্ডবের মধ্যেও কাজ করছে। এবং আগরতলা শহর জিবির কাছেও, এটা আগরতলা জিবির চিত্র, বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার। এটা বড় বড় গাছের চিত্রটা আপনারা এখানে ফটো তুলে নেবেন। বড় বড় গাছের কিছু চিত্র আমি দিলাম, কিন্তু ছোট গাছ পরে সম্পূর্ণ বিপর্যস্ত। এবং যেটা আমি বললাম যে 686টা প্রাথমিক যে রিপোর্ট এসেছে, 686টা পোল ভেঙে গিয়েছে। আগরতলা, মোহনপুর, জিরানিয়া,
ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, কুমারঘাট, কৈলাসহর, তেলিয়ামুড়া, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সর্বত্র কিন্তু সব জায়গায় বিলোনিয়া, ধলাই, গোমতী, সিপাহীজলা সব জায়গায় কিন্তু এরকম অবস্থা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে 3-4টা করে ব্যাচ লাগিয়ে দিয়েছি। একটা ব্যাচের মধ্যে 4-5 জন করে লোক রয়েছে। ঠিকাদারি সংস্থা যত সবটাই লাগিয়ে দিয়েছি, এক একটা ব্যাচে 4-5 জন লোক আছে। এবং সেই ঠিকাদারি সংস্থার সাথে আমাদের দপ্তরের লোকও সেখানে যুক্ত রয়েছে। আগরতলা ডিভিশনে আমরা আশা করছি, যদিও দিন উঠে গেছে, কিন্তু আগরতলা ডিভিশনে রিকভারি আমরা আশা করি আজকে পর্যন্ত 80% উঠাতে পারব। আগরতলা আজকে আশা করছি। এই যেমন বর্দোয়ালি গাছ পড়েছে, আমতলিতে গাছ পড়েছে, গান্ধীঘাটে গাছ পড়েছে, শেকেলকোটে গাছ পড়েছে, বুদ্ধ মন্দিরে গাছ পড়েছে, কুঞ্জমনে গাছ পড়েছে, তুলসীবতী স্কুলের পিছনে গাছ পড়েছে, ছোট গাছের অসংখ্য রয়েছে। এবং মফস্বলের দিকে 50% আমরা আশাবাদী রিকভারি আজকে করতে পারি। এই যে বলছি পোল ভেঙে গেছে, তার ছেড়ে গেছে, খবরটা কিভাবে জানবে? আপনাদের আইডিয়া আছে? কারো আইডিয়া আছে? এই যে আমি বলছি তার ছেড়ে গেছে, কিভাবে জানবে দপ্তর? একটু বলুন, একটু আমরা এটা কিন্তু আমি আজকে অন্য কারণে বলছি। এই যে ওই দিন সাবরুমের লোকটা মারা গেল, নিশ্চয়ই আমাদের ব্যর্থতা। দপ্তরের কাছে লক্ষ লক্ষ কর্মী নেই, হাজার হাজার থাকতে পারে। আপনাদের এই যে বলছি 686টা পুল ভেঙে গেছে, কে বলবে? কিভাবে জানেন দপ্তর? আপনাদের একটু এটা একটু আমি কিছু ডিসকাশন করে নিচ্ছি। একদিকে দপ্তর তার লাইন মেম্বার খবর নিয়ে যতটুকু পারে, সেকেন্ডলি পাবলিক ফোন করে, ইয়েস, পাবলিকের ফোন আসার পরে এই 686টা প্রাথমিক রিপোর্ট। এই যে বলছি তার ছেড়ে গেছে, এটাও কিন্তু পাবলিক প্লাস ডিপার্টমেন্টে শুধু একা করে যাবে। আমি ইচ্ছা করলে লাইনটা এখন উঠে দিলাম, লাইন কিন্তু চালু করে দিতে পারবো। লাইন চালু করলে লোকটা যদি মারা যায়, কতের মধ্যে তার ছেড়ে রয়েছে। যে দপ্তরের সিস্টেম, এটা আমার রাজ্যের সর্বত্র। পশ্চিমবঙ্গে আমি ধনেখালি গেছিলাম, বজ্রপাত হচ্ছে, ট্রান্সফরমার লাইন অফ করে দিয়েছে। কেন? কারণ ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে। যদি লাইন চালু থাকে এই ঝড় তুফানের মধ্যে, যদি লাইন চালু থাকে ঝড় তুফানের মধ্যে, যদি তার ছেড়ে যায়, একটা লোক বা 2টা লোক বা 10টা লোক বা গরু বাছুর ছাগল কোনো কিছু মারা গেল, আমি দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা আমার কারেন্ট না থাকলো, কিন্তু সবচেয়ে আগে দেখতে হবে মানুষের প্রাণ। দেখবেন সাবরুমে একটা প্রাণ গেছে, কিন্তু এটা কিন্তু কমপ্লেনটা আমরা কেউ পাইনি, কিন্তু তারপরে আমরা অ্যাডমিট করে নিচ্ছি যে আমাদের ব্যর্থতা। এই ঝড় তুফানের মধ্যে কিভাবে আমরা জানবো? আমাদের কাছে আমি জানি না, আপনারা তো ইঞ্জিনিয়ার মানুষ, এনি টেকনোলজি, যে সাবরুমের কলাছড়িতে একটা তার ছেড়ে গেছে, কে জানবে? ওই কলাছড়ি গ্রামেরই কেউ ফোন করতে হবে, নতুবা জানবে না। আপনাদের আগরতলা দেখবেন, এই জন্য আমার কাছেও তো যারা ফোন করে, রাত 2টা হলে আমি রিসিভ করি,
অনেকে বলছে আপনি এরকম ফোন রিসিভ করছেন, আমি বললাম ঠিক আছে, কল সেন্টার বিজি থাকে। তো সেখানে এই খবরগুলি কিন্তু প্রাথমিক রিপোর্ট হলো, আরো কিন্তু আসবে খবর কিন্তু আজকেও আসবে। আজকে প্রতাপগড় থেকে আমার কাছে একটা ফোন এসেছে, মোস্ট প্রবাবলি প্রফেসর। তো খবরটা না জানলে কিন্তু বিদ্যুৎ দপ্তর কিছু করতে পারবে না। আর বিদ্যুৎ দপ্তর খবর জানলেও, যেমন ঝড় তোফান শুরু হলো, লাইনটা কেটে দেওয়া হবে না, লাইনটা আমরা বলছি হ্যাঁ কেটে দিয়েছি ইচ্ছা করে। আমি যা তারটা ছিল, একটা লোক মারা গেল, আমি ওই গ্রাহকের শুধু বেনিফিট দেখলে হবে না, আমার রাজ্যের মানুষের প্রাণের কথা আগে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে মানুষের প্রাণ। এটা কে কোন ভাবে দেখবে আই ডোন্ট নো। আমি আগে যারা বিদ্যুৎ তাদের কাছে কি তথ্য আছে আমি দপ্তরের ভিতরে ঢুকে রেখেছি, যাতে বুঝতে পেরেছি যে আমারও একটা ডাউট ছিল, আরে ঝড় তুফান আসলে গাড়ি চলে যায়, কিন্তু এখন দপ্তর চালাচ্ছে, আমি বুঝতে পারছি ঝড় তুফান আসলে ইচ্ছা করে লাইনটা ডিসকানেক্ট করা হয় যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। আবার পরিস্থিতি দেখে তারপর লাইনটা উঠিয়ে দেয়, কিন্তু এটাও কিন্তু রিস্ক, কারণ যদি সবটা জায়গায় খবর না জানা যায় তাহলে কিন্তু সমস্যা থাকবে। তো এই জানার জন্য, এবং যেটা বলছি যে ক্ষতি হয়েছে, প্রাথমিক দৃষ্টিতে আমাদের প্রায় 2.5 কোটি টাকার মতো, 2,50,00,000 মতো ক্ষতি হয়েছে। আরো খবর আসবে, কিন্তু প্রাইমারি তদন্তে যেটা আমরা দেখছি। আপনারা মনে রাখবেন এবার কিন্তু প্রচুর গরমটা কি? অন্যান্য বছর গরম কোন মাসে আসে? অন্যান্য বছর জুন মাসে। গত বছর গরম কি ছিল? মেগাওয়াট কতটুকু কারেন্ট দরকার ছিল? 362 মেগাওয়াট দরকার ছিল। এবার কিন্তু মে মাসেই 360.70, প্রচুর চিত্রটা। অর্থাৎ আমরা সবসময় দেখছি, যেমন আমরা মে মাসে যদি দেখি, 21-22 ছিল 360, 22-23 ছিল 303 মেগাওয়াট, 23-24 ছিল 344, এবার 360। মানে বিদ্যুতের চাহিদা শুধুমাত্র মে মাসেই। গরম প্রকৃতির সাথে আমি যুদ্ধ করে কিভাবে পারবো? এবং এই যে কারেন্ট, এই যে বিদ্যুৎ, মানে এই যে বিদ্যুতের চাহিদা বাড়লো, অত্যধিক গরম, এবং এটা বিশেষ করে আমাদের আগরতলা পেরিফেরি, যেটাকে যদি আমরা বলি আগরতলা পেরিফেরি বলতে ইলেকট্রিক্যাল ডিভিশন 1, ডিভিশন 2 এন্ড ক্যাপিটাল কমপ্লেক্স, এই তিনটা যদি ধরি 1,66,000 ভোক্তা আছে। আমাদের যা কারেন্ট ত্রিপুরাতে লাগে, আজকে আমাদের কারেন্ট লাগে, কত লাগে? আমাদের কারেন্ট লাগে 125-এর মতো, শুধু আগরতলা লাগে। 360 মেগাওয়াট দরকার আমাদের শুধু আগরতলাতে লাগে। 3 ভাগের প্রায় 1 ভাগ, 124.46 শুধু আগরতলাতে, 360-এর মধ্যে। এই যে বিদ্যুৎটা লাগে কেন? অত্যধিক গরম হলে তাহলে আমি এসি লাগাবো। এসি লাগানোর জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না, এসি লাগাবেই। তাইলে অনুমোদিত একটা, প্রত্যেক বাড়িতে অনুমোদিত একটা লোড আছে, অনুমোদিত। অর্থাৎ আপনি যে যেটা করছেন, আপনি ওয়ারিং করছেন, ওয়ারিং করে বলছেন এতটুকু বাল্ব, এতটুকু এটা লাগাবো। এরপরে যে আপনি লাগাচ্ছেন আর বলছেন না, কিন্তু আমাকে আর দপ্তরকে বলছেন না, আপনি একটার জায়গায় 3টা এসি মেশিন লাগিয়ে দিচ্ছেন, ফ্রিজ লাগিয়ে দিচ্ছেন, কিন্তু দপ্তরকে জানাচ্ছেন না জানালে কি হচ্ছে? তাহলে বৈদ্যুতিক যন্ত্রাংশগুলি, ট্রান্সফরমার, পরিবাহিতা চাপ বেড়ে যাচ্ছে, এবং যার ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হয়ে যায়, লাক্স থিম্বল গলে যায়,
এবং যে তার লাগায় উচ্চ পরিবাহী নিম্ন পরিবাহী জাম্পারিং পুড়ে যায়, ফিউজ পুড়ে যায়, আপনি কিন্তু বলছেন না। এবং আমরা যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে যেতে হয় যে আগরতলা শহরে তুমি যে এত রকম লোড দেওয়ার কথা, তুমি যে আপনি লাগান না, 3টা এসি লাগান, কে না করে, কিন্তু দপ্তরকে জানালে ওই জায়গার ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তারের পাওয়ার বাড়িয়ে দেবে, তার আরো শক্তিশালী করবে এবং লাক্স সিম্বল এগুলি ঠিকভাবে লাগানো হবে। এইটা করছে না। এর কারণে কিন্তু মাঝে মাঝে দেখেন এই যে দেখবেন শর্ট কি ভোল্টেজ না লো ভোল্টেজ কথা বলে কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে, কারেন্ট চলে যাচ্ছে, আবার এই যে ফ্লাকচুয়েট এগুলি হচ্ছে, এগুলি কিন্তু কেউ জানাচ্ছেন না, বিশেষ বেশি আগরতলাতে। কারণ আগরতলাতে বেশি লোড এবং এসি বেশি লাগাচ্ছেন, কিন্তু দপ্তর জানে না। না জানলে ওই যে বৈধ গ্রাহকরা তাদের ক্ষতি হচ্ছে। আমরা যখন দেখবো এই ট্রান্সফরমার এখানে এতগুলি লোড লাগবে, তাহলে দপ্তর ওই পরিমাণে ট্রান্সফরমারের পাওয়ার বাড়িয়ে দেবে, তার শক্তিশালী তার দেবে এবং ওইগুলি যুক্ত করবে। এগুলি করছে না। তো দেখা যাচ্ছে কালকে আমি যদি দেখি, অনেকে বলে আমি ফোনে পাই না, একটা শব্দ আপনাদের থেকে পাওয়া যায়। আমি যদি 23, 24, 25, 26, 27, 28 এই 6 দিনের আজকে সব দেখে 23 তারিখে কটা আমরা কল পেয়েছি। কল বিভিন্ন ভাবে পাই। একটা হলো কল সেন্টার, আরেকদিনও বলেছিলাম আপনাদেরকে, ভালো করে আপনারা প্রকাশ করেছেন কিনা গড নোস। আপনারাও তো সহযোগিতা করতে হবে, কেউ কিছু সহযোগিতা করবেন না, শুধু লাইনটা জানে না। আমি রাগ করে ওকে বলে ফেলি, আরে ভাই তুমি তো বলছো লাইনটা উঠিয়ে দাও, লাইনটা যে ছেড়ে রয়েছে, লোক মারা গেলে তো তোমাকে আর খুঁজে পাবো না। কল সেন্টার 1912, হোয়াটসঅ্যাপ 9863596081, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, ওয়েবসাইট IVRS, এই বিভিন্ন ভাবে কিন্তু তথ্য পাওয়া যায়। কল সেন্টারে আমরা পেয়েছি 368। 23 তারিখ আমি সবটা বলে দিচ্ছি, টোটাল 23 তারিখ পেয়েছি 554টা। সাথে সাথে আরেকটা মনে রাখবেন, কল সেন্টারে যখন ফোনটা যায়, উনি যদি ফোনটা রিসিভ করার পর ওনার কাছে মেসেজ যাচ্ছে, দেখুন চেক করুন, কেউ ফোন বলছেন রিসিভ যাচ্ছে কিন্তু একটা মেসেজ যাচ্ছে না। যদি কেউ ফোন করে দেয়, বোধহয় আপনারা করেন নাই, আপনারা তো বোধহয় আমাকে ডাইরেক্ট করেন বোধহয়। যাই হোক, ভালো, এমন কল সেন্টার, নো প্রবলেম। আমাকে ফোন করলে আমি কি করি, আমি আর কল সেন্টার করি না, আমি আয়দার এমডি অথবা এজিএম অথবা ডিজিএম তাদেরকে বলে দিই এই নম্বর থেকে একটা ফোন এসছে, আপনার কথা বলে ইভেন দলে গালি গেছি। সেখানে আমার সাথে আমার সিএ ছিল, বলছে ফোন রিসিভ করছে না কেন? ইয়েস, সে না পেরে আমাকে করছে, সেখান থেকে ফোন রিসিভ করে। আমি আপনাদের মতো টেকনোলজি জানি না, মোবাইলে যে নম্বরটা উঠছে ইচ্ছা করলে ওই নম্বরটা ফরওয়ার্ড করতে পারি, এটা না করে আমি একটা নোট বই রেখে দিই, ফোন করে আবার বলছি ওনাকে ফোন করুন, ওই ভদ্রলোক কি বলছে। অনেকে আবার ফোন পেয়ে থ্যাঙ্কস জানাচ্ছে, কাজ শেষ, কাজ কমপ্লিট হলে যাচ্ছে। তাইলে 23 তারিখ 554টা কল পেলাম কল সেন্টার, 529টা সেন্টার, মানে কাজ হয়ে গেলে আবার কল সেন্টারতে যায়, আপনি যে কল করেছেন আপনি কি উপকার পেয়েছেন? যারা বলছে পেয়েছে, তাহলে 554 529টা সেন্টার। 24 তারিখ 588, 570 সেটেলমেন্ট। 25 তারিখ 879, 839টা সেটেলমেন্ট। 26 তারিখ পরশুদিন 622টা কল এসছে, 625টা সেটেল। বলতে পারেন 622 করে 25 কেন, ওই আগের যে ব্যালেন্সটা রইল। 27 তারিখ গতকাল 1384 কল। তাই কল পাইলে ইট ইজ নট কারেক্ট। হ্যাঁ, কল বিজি থাকে, একসাথে কটা ফোন রিসিভ করতে পারে, একসাথে ফোন কল রিসিভ করতে পারে 20টা কল সেন্টারে।
1912। এবার এই 1384 মধ্যে 647টা কালকে রাত্রে বিদ্যুৎ কর্মীরা যার যাদের এই ঝড় তুফান নিয়েও কিন্তু সেটেল করেছে। আজকে 777টা, এখন পর্যন্ত 340টা সেটেল রয়েছে। এবার হোয়াটসঅ্যাপে কজন ফোন করেছে কালকে দেখুন, কালকের কথা বলি, কল সেন্টারে 800, আমি শুধু কালকের কথা বলছি, কালকে সাইক্লোন চলছে, 807 জন কল করেছে, 162 জন হোয়াটসঅ্যাপে কল করেছে, বিদ্যুৎ বন্ধু অ্যাপে ইনফরমেশন দিয়েছে 60 জনে, 60 ওয়েবসাইট 12 জনে, এবং আইডিআরএস মানে ভয়েস রেকর্ডিং পর্যন্ত আছে। এগুলো কিন্তু সবকে জানাবেন। বিদ্যুৎ পরিষেবা ভালো না হলে আপনাদেরও ডিসক্রেডিট, শুধু ইনফরমেশন আপনাদের সহযোগিতা করতে হবে। দপ্তর কেউ একা, মন্ত্রী একা পারবে না, অন্য পারবে না। কারণ চাহিদা কি আপনারা জানেন যে আগে কটা গ্রাহক ছিল? আগে গ্রাহক ছিল কয়জন? আগে গ্রাহক ছিল আগে 7.5 লাখের মতো গ্রাহক ছিল, এখন প্রায় 10 লক্ষ। 18 আগে গ্রাহকের সংখ্যা ছিল 7.5 লাখের মতো, এখন প্রায় 10 লক্ষ। মানুষের ডিমান্ড বেড়ে গেছে, কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট চাই। তো এই যে এই জন্য হ্যাঁ আমরা অনেক কিছু করতে যাচ্ছি। সেখানে আপনারা জানেন যে এর মধ্যে আমরা প্রিপেড মিটার সারা রাজ্যে 1,84,228টা প্রিপেড মিটার বসানো হয়েছে, এবং এই বছর আমরা 4,50,000 স্মার্ট প্রিপেড মিটার এবং 1 লক্ষ প্রিপেড মিটার আমরা পরিকল্পনা করছি। এই বছরে আমরা ইলেকশনের জন্য আমরা ওয়ার্ক অর্ডার দিতে পারিনি, হলে তাহলে বাড়ি বাড়ি গিয়ে আর বিল আনতে হবে না, বাড়ি বাড়ি গিয়ে আর বিল আনতে হবে না, অফিসে বসে মিটারে করবে। এবং প্রিপেড মিটার আপনারা জানেন যে আগে যা আপনি যা পয়সা দেবেন তাই বহন করবেন। তো আমি বলছি আজকের দিনে অলরেডি আছে 1,84,228 প্রিপেড মিটার। এবছর 24-25 বসাবো 4,50,000 স্মার্ট প্রিপেড। মানে আপনার বাড়িতে আর যেতে হবে না, এখানে দেখে বলবো কত, প্লাস 1 লক্ষ প্রিপেড মিটার বসাবো। ওটা কিন্তু আমার স্মার্ট না, প্রিপেড, সে আগে দেখো। আর মিটার 1,50,000 আমরা ওয়েস্টে বসাবো, যা হয়ে গেলে বাড়ি বাড়ি গিয়ে বিল আর আনতে হবে না। পাওয়ার কাট হয় না, এটা আমরা জেনে রাখবো, পাওয়ার কাট হয় না। কোথায়? বেশিরভাগ সময় দেখবেন আগরতলা শহর উত্তর গেট, সেন্ট্রাল রোড, হরিগঙ্গা বসাক রোড, টিআরটিসি, টিপি রোড, কৃষ্ণনগর, ক্যান্টনমেন্ট রোড, ক্যাপিটাল কমপ্লেক্স, বিধানসভা, কুঞ্জবন, আইএলএস, এইসব জায়গায় পাওয়ার কাট কম হয়। কেন? ম্যাক্সিমাম আন্ডারগ্রাউন্ড। এখন আমাদের এবং এই জন্য আমাদের আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা কি করছি, এটা তো রাতারাতি করতে হবে না, প্রচুর জায়গা দরকার। এই জন্য 33 কেবি লাইন যেটা, এটা আমাদের বর্তমানে আছে 130 কিলোমিটার ওভারহেড। এটা শুধু বোধহয় আগরতলা, শুধু আগরতলা কথা বলছি। আগরতলাতে আন্ডারগ্রাউন্ড কেবল আছে 52 কিলোমিটার, 50 কিলোমিটার কাজ আবার চলছে নতুন করে আগরতলা। শুধু আমাদের প্ল্যানটি এখন ধরেছি, যেহেতু কনজিউমার বেশি আগরতলাতে, সেজন্য প্রাথমিকভাবে ধরছি আগরতলাকে 50 কিলোমিটার রিপ্লেসমেন্ট প্ল্যান চলছে, কাজ চলছে, এবং নতুন করে
নিউ কাভার্ড কন্ডাক্টর এবছর করব 14 কিলোমিটার। এবার কেবি লাইন 3 কিলোমিটার, ওভারহেড লাইন 872, সারা রাজ্যে 872 আমরা কিলোমিটার আছে। আন্ডারগ্রাউন্ড কেবল 147 আছে, 122 আমরা রিপ্লেসমেন্ট করব এবং সিসি কন্ডাক্টর যেটা আমরা বলি কভার কন্ডাক্টর, এটা 134 মিটার আমরা করব। এরকম ভাবে আমরা নতুন করে যাতে এই ঝড় তুফান বিশেষ করে আমরা জানেন যে, এবং মনে রাখবেন বজ্রপাতের এলাকা কিন্তু নর্থ ইস্টে বেশি, উত্তর পূর্বাঞ্চল বজ্রপাত এটা বিশেষ করে লাইটিং বেশি হয় এবং অনেক বেশি বজ্রপাত হয় বলে আমাদের বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক পরিবাহী তার এবং অন্যান্য মেশিনপত্র ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা আমাদের রাজ্যে। তো আমি আপনাদের সহযোগী আমরা করছি। আমরা জানেন যে এইচটি লাইনও আমরা 231 কিলোমিটার এবছর আবার শুরু করছি নতুন করে। এলটি লাইনের কাজ চলছে 2120 কিলোমিটার। আন্ডারগ্রাউন্ড কেবল সারা রাজ্যে 60 কিলোমিটার। কভার্ড কন্ডাক্টর আগে 1 ফুটও হয়নি, কোনো সময় ছিল না, এই প্রথম শুরু করেছি 450 কিলোমিটার। এরিয়ান বাস্ট কেবল 711 কিলোমিটার। প্রিপেড মিটার যেটা বলছে সমস্ত মিলে 8578 এবং বিদ্যুৎ সংযোগ সবগুলি মিলে আমরা এগুলি করছি। যেটা বলছিলাম 7,21,955 ছিল আগে গ্রাহক, কাগজটা পাইনি তখন। 7,21,955 ছিল 18 আগে, এখন হলো 9,90,451, প্রায় 10 লক্ষ। তো আপনারা জানেন যে এটাও আপনাদের আজকে যেহেতু সাংবাদিক সম্মান জানা রাখা দরকার, প্রয়োজনীয় গ্যাস কিন্তু পাচ্ছি না। যেমন রুকিয়াতে 63 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা, কত হচ্ছে 40। কেন? গ্যাস নেই, নিচে সাপ্লাই দিতে পারছে না। বড়মুড়া 42 হওয়ার কথা আছে, ঠিক আছে, এটা পেন্ডিং আছে, একটু আছে। গোমতীতে মনার চকে 101 কিলোমিটার, 101 মেগাওয়াট, 65 মেগাওয়াট মাত্র হচ্ছে। শর্টেজ অফ গ্যাস পালাটানা 726 হওয়ার কথা, হচ্ছে কত? 111। ওই যে প্রধানমন্ত্রী আগে বলছে এখন থেকে সৌর বিদ্যুতের দিকে যান, কোন একদিন শেষ হয়ে যাবে। রামচন্দ্রনগর 135 মেগাওয়াট, হচ্ছে 10 মেগাওয়াট। তারপরেও আমাদের 360 এখন আমাদের আছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, বিদ্যুৎ আমরা সাপ্লাই দিতে পারি। মুশকিলটা হয়েছে ডিস্ট্রিবিউশন, আমাদের সমস্যা দেখা দিচ্ছে। কারণ ওই যে ঝড় তুফান এবং দীর্ঘ বছর, এটা কিছু কাউকে আঘাত করার জন্য বলছে, দীর্ঘ বছর আসলে মেনটেনেন্স হয়নি, এর ফল আমরা এখন ভুগতে হচ্ছে। এই যে অল্প বৃষ্টিতে অল্প তুফানে পোল পড়ে যায়, এই জন্য এটা হয়েছে। তো যাই হোক, তবুও দপ্তর তো দপ্তরই, যদিও বিদ্যুৎ নিগম আলাদা, বিদ্যুৎ নিগমের এমডি সাহেব আছেন, ডান দিকে আমাদের জেনারেল ম্যানেজার আছেন। চেষ্টা করছি, রাত্রে আমরা চেক পরীক্ষা করে দেখবেন, তারাও রাত্রে জেগে কিন্তু ডিউটি করছে। কিন্তু যেগুলি প্রকৃতির সাথে যুদ্ধ করবার বলা, এই কথাটাই পরিষ্কার বলা দরকার যে প্রাকৃতিক বিষয়ে কিন্তু কিছু বলার সুবিধা নেই। ঝড় তুফান আসলে আমি কিভাবে আটকাবো? এবং আমরা যদিও আমাদের সরকার আগাম অনেকগুলি ব্যবস্থা নিয়েছে, এনডিআরএফ কাজে নেমে গেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কাজে নেমেছে, আরো অনেক নেমেছে, এবং এই গাছ কাটতে কাটতেই অনেক সময় লাগবে। যেখানে গাছ, বিশেষ করে বড় বড় গাছ পড়েছে, ছোট গাছগুলি আমরা কেটে ফেলি, বড় গাছগুলির ক্ষেত্রে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট জানাতে হয়, তারাও কাজ করছে, তারা বসে নেই। তো এই অবস্থায়
টোটাল সিচুয়েশনটা যেহেতু রেবেল গেছে, এই জন্য আপনাদের নলেজে রাখার জন্য সবার কাছে একটা অনুরোধ করব, পাবলিকের সহযোগিতা দরকার। আপনি রাস্তা ব্লক করবেন, কি হবে? মানুষের দুর্ভোগ বাড়বে। এই বিদ্যুৎ কর্মী কিন্তু বাইরের কেউ নয়, দু একজন বাইরে থাকতে পারে সারা রাজ্যে, সবকিছু স্থানীয়। এই যে সাবরুমে যে আমাদের বিদ্যুতের ফিটকো স্টাফ কোথাকার, সব লোকাল, সব লোকাল। আপনি কাকে পারবেন, কাকে তারা লাগাবেন? দীর্ঘদিনের ত্রুটির ফলে এগুলি হয়েছে। তাও আমরা ধীরে 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 আপডেট করার চেষ্টা করছি এবং এটা অনেক গভীরে যেতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী সহযোগিতা করছে সমস্ত ব্যাপারটা দেখে আমরা কিভাবে আরো বেশি আধুনিকীকরণ করা যায়, এবং আমরা সৌর বিদ্যুতের দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আপনারা জানেন যে মাত্র আমাদের সময় আগে ছিল কতটুকু সোলারের উপরে ডিপেন্ড করতো, মাত্র 2018 পর্যন্ত 7 মেগাওয়াট অনলি। আর আমরা এটাকে বাড়িয়ে নয় 18 থেকে 24 পর্যন্ত এই সময়ের মধ্যে করেছি 12 মেগাওয়াট, অর্থাৎ 7 আর 12 এখন বর্তমানে 19 মেগাওয়াট। এছাড়াও গ্রিন এনার্জির জন্য আমরা গ্যাসের সেম গ্যাসে যাতে করতে পারে। আপনারা জানেন 100 মেগাওয়াট যেটা আমাদের ওপেন সাইকেল রুকিয়াতে আমরা 60-এর জায়গা থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সেই জন্য আমরা জুন মাসে, সামনের মাসে ওয়ার্ক অর্ডার দেবো। অলরেডি টেন্ডার হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, শুধু ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা। তাহলে 120 মেগাওয়াট আমরা সেম গ্যাস, যেহেতু গ্যাস শর্টেজ, সেম গ্যাসে যদি ডাবল করতে পারি, এই জন্য আমরা এটা করছি। প্লাস আমরা ছামনুতে 800 মেগাওয়াট আমরা যাতে এনএসপিসির সাথে পাম্প স্টোরেজের মাধ্যমে আমরা একটা পাম্প স্টোরেজ নির্মাণ, এটা গ্রিন এনার্জি হবে, সেই জন্য আমরা সেখানে করার চেষ্টা করছি। এবং অলরেডি এনএসপির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, সবকিছু হয়েছে। এখন কাজ কবে ধরবে সেটার জন্য কাজ অপেক্ষা করা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে জানানো অর্থাৎ আপনারা একটু সহযোগিতা, বিশেষ করে এই কয়টা যে মাধ্যমে কিভাবে কমপ্লেন করা যায়, কোথাও না করলে আমাকে করবে, কিন্তু এগুলি আমার নামে সবাই জানে, আপনারা তো জানেনই, অন্যরাও জানে, গ্রামের কৃষকরাও জানে, গ্রামে রিক্সাওয়ালাও জানে। সুতরাং কোনো অসুবিধা নেই, আমার ফোন করলে আমি ধরি। যদি মনে করে আই এম অলসো কল সেন্টার, নো প্রবলেম। কিন্তু কল সেন্টার 6 যেগুলি আছে সেখানে করাটা উচিত। এবং দেখা যায়, এই দেখো একটা জিনিস দেখালে বুঝবেন, এটা প্রচার হয়নি, আপনারাও করেননি, আমরাও নিশ্চয়ই পারিনি। কনসেন্ট্রেটটা কোথায়? এই দেখো একটা তারিখের কথা বলি, 23/5 368-1912 রিসিভ করেছে, হোয়াটসঅ্যাপে 22টা, বিদ্যুৎ বন্ধু অ্যাপে 4টা, ওয়েবসাইটে 0। তাহলে ওয়েবসাইট জানি না আমরা কেউ। পরের দিন ওয়েবসাইট 0, 25 তারিখ 2টা, 26 তারিখ 1টা, কালকে বরঞ্চ 12 জনে করেছে। এটা পরিষ্কার বোঝা যায়। বরঞ্চ IVRS ভয়েস রেকর্ডিং বরঞ্চ অনেকে জানে, দেখা গেল কালকে এই যে 1384-এর মধ্যে 343 এই ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে। এই জিনিসগুলি আপনার বলা উচিত। আরেকটা কথা বলি, যখন দুর্যোগ হবে, তখন দুর্যোগের ক্ষেত্রে দেখবেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে আমাদের সারা দেশের মানুষ একজোট হয়। দুর্যোগের সময় কিন্তু দপ্তরের ত্রুটি খুঁজতে যাবেন না, দপ্তরের ত্রুটি পরে খুঁজুন ভালো করে, মন্ত্রীকে 12টা বাজিয়ে দিন, নো প্রবলেম। কিন্তু দুর্যোগের সময় কোনো ক্রিটিসিজমে যাবেন না, পারলে সাহায্য করুন, 12টা বাজা।
দপ্তরে ভুল ত্রুটি থাকবে? ভুল ত্রুটি নেই আমি বলবোই না, ত্রুটি আছে। আগে কে চালালো, 10 বছর আগে কে চালালো, এসব করলে তো হবে না। এখন আমি দায়িত্বে আছি, আমাকে দায়ভার নিতে হবে। সুতরাং সহযোগিতা করুন, পাবলিককে বলবেন, বিশেষ করে ঝড় বৃষ্টি আসলে কারেন্ট যে চলে যায় এই ব্যাখ্যাটা ভালো করে দিন আপনারা। আর আগরতলা শহরে যারা অতিরিক্ত লোড নিচ্ছে তাদেরকে বলুন দয়া করে আমরা পাঠাতে পারি। তখন আবার বলবে তানাশাই। নিজেরা বলে দিলে আর কোনো সমস্যা নেই। এটা আগে দিয়েছে কিছু। আমি আগরতলার যারা গ্রাহক তাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই অতিরিক্ত যেটা বিদ্যুৎ ব্যবহার করেন আপনি যত ইচ্ছা ব্যবহার করেন, আমার অসুবিধা নেই। বিদ্যুতের আমাদের অভাব নেই, কিন্তু বিদ্যুতের এই যে ডিস্ট্রিবিউশন করব, যে তার লাগাবো, যে ট্রান্সফরমার দেব বা অন্য কিছু আছে, এগুলি যদি আপনি সঠিক মূল্য সঠিক তথ্যটা না দেন তাহলে কিন্তু ট্রান্সফরমার পুড়ে যাবে, তার গলে যাবে, এর ফলে আপনার 19 সহ সবাই ক্ষতি হবে। সুতরাং যার যার দায়িত্ব এটা পালন করা উচিত। আমরা অনেস্টলি এবং গুড ফেথ যা ওয়ারিং হয়েছে তার উপর বিশ্বাস করে কিন্তু আমরা কারেন্ট বিদ্যুৎ লাইন দিয়ে এই কতটুকু বলার জন্য। আর যারা এই বৃষ্টিতেও যারা যেসব বিদ্যুৎ কর্মী কাজ করছে তাদেরকেও বাহবা দেবেন। খারাপ কাজ করলে ক্রিটিসিজম করুন, বাহবার সময় বাহবা না দিলে সেও তো হিউম্যান, সে তো উৎসাহিত হবে না। একটু সহযোগিতা করবেন যাতে যে বর্তমান পরিস্থিতি থেকে আমরা আশা করি আগরতলা শহর